এরাও শত্রু, মুখোশের আড়ালে। লোকটা তো সাংঘাতিক বুদ্ধি ধরে। ঠিক আছে, এর বদলা আমি নেবই। সোনালি আছে? সোনালি না, ও তো একটু বেরিয়েছে, একটু কেনাকাটা করতে গেছে বোধহয়। তা তোমাদের তো ঠিক চিনলাম না বাবা। আসলে আমরা ওর কলেজের বন্ধু। আমি প্রসূন আর রাহুল। অ্যাকচুয়ালি মানে 2-3 দিন ধরে ও কলেজে যাচ্ছে না, তাই খোঁজ নিতে এলাম। সব ঠিক আছে? 3-4 দিন কলেজে যায়নি? আমি তো কিছুই জানি না। ও কখন বাড়ি থেকে বেরোয়, কখন বাড়িতে ঢোকে, আমি তো কিছুই বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা যাই আন্টি। এই সুখ স্বপ্নটা অনেকটা সিগারেটের সুখ টানের মতন। সুখ টান শেষ, সিগারেটও শেষ। লাভের লাভ ক্যান্সার। কিছু মানুষ জন্মায় শহীদ হওয়ার জন্য। এই দিবাকর ব্যানার্জি কোনোদিন হারেনি, ভবিষ্যতেও হারবে না। সেটা তো ভবিষ্যতেই বলবে দিবাকর বাবু। দেখা যাক। চল, হ্যাঁ আসুন। চোর নেতাদের শাস্তি দেবে কে? চোর নেতাদের শাস্তি দেবে কে? কি বললো রে? দুরন্ত লোক, প্রচন্ড কনফিডেন্স জিতবে। এই হচ্ছে এত কনফিডেন্সও পেল থেকে। ওর সাথে কে কে আছে জানতে পেরেছিস? না, এখনো পারিনি, তোর জেনে নেবো। এনিওয়ে আমি চলি, এগিয়ে গেছে। সোনালি, আয় মা, আয় আয় আয়, আমার কাছে এসে বস। কি হলো? দাদু ভাই, আমি কোনো দোষ না করেই শাস্তি পেলাম। ওরা আমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে, টিউশনে যাওয়া বন্ধ করে দিয়েছে। আর তুমি কাউকে কিছু বললে না? তোমার কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে? কই, আমি তো কিছুই জানি না। তুমি কিছু জানতে? তুমি যদি জানতে তাহলে আমাকে বললে না কেন? দেখো, এই ব্যাপারে আমি কি বলবো বলো? এটা তো অভিজিৎ আর সীমার ব্যাপার। আর সোনালি, তুমি যে ভাবছো তুমি যেটা করেছো সেটা অন্যায় নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। একটা ইয়াং মেয়ে সারা রাত বাড়ির বাইরে থাকলে তার বাবা মা কিছু বলবে না? তো তুমি বলতে পারছো কি করে? কিন্তু যেটা ঘটেছে সেটা তো আমার ইচ্ছেতে হয়নি। বাইকটা যদি খারাপ না হতো তাহলে তো আমরা ঠিক সময় চলে আসতাম। একটা ছেলের সঙ্গে ওভাবে চলে যাওয়ার আগে তো দুবার অন্তত ভাবা উচিত ছিল। তুমি ওকে এত কথা না শোনালেই পারতে। ও একটা ভুল না হয় করেই ফেলেছে, তা বলে ওকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার অধিকার আমাদের কারণ নেই। তোমরা কেউ ভুলে যেও না, ওর 18 বছর পার হয়ে গেছে। এখন যদি ওই ছেলেটার হাত ধরে চলে যায়, আমরা কেউ আটকাতে পারবো? পারবো না। সোনালী কলেজে একটি ছেলে সোনালীকে ভীষণ বিরক্ত করছে। তুমি ওকে একটু ধমকে বুঝিয়ে দাও তো, ও কোন বাড়ির মেয়ের সাথে পাঙ্গা নিচ্ছে। সরি বৌদি, শেষদের ওই ঘটনাটা ঘটার পর থেকে স্পেশাল সার্ভিস দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। এই তোমরাই না অনেক বড় বড় কথা বলো। আজ তোমাদের বাড়ির মেয়ের এত বড় একটা বিপদ চলছে, একটা ছেলে ওকে বিরক্ত করছে, আর তোমরা কিচ্ছু করবে না? এরাও শত্রু, মুখোশের আড়ালে।